আসসালামু আলাইকুম। গুণগত রসায়নের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। এই টপিকগুলো থেকে আমরা দেখতে পাই যে এইচএসসি লেভেলে 2 নম্বরের প্রশ্ন এবং এমসিকিউ আসে। তাছাড়াও মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় সময় এমসিকিউ চলে আসে। আমাদের 2 নম্বর টপিক হচ্ছে আইসোমার এবং নিউক্লিয়ার আইসোমার। আইসোমার টপিকটা জৈব রসায়নের এবং এই টপিক থেকে প্রায় সময় দেখা যায় যে 2 নম্বরের প্রশ্ন আসে, এছাড়াও এমসিকিউ চলে আসে। তৃতীয় টপিক হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসোস্টার এবং আইসো ডায়াফার। এই তিনটা টপিক থেকে এইচএসসি লেভেলে কোনো প্রশ্ন আসবে না, তবে কম্পিটিটিভ এক্সাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই টপিকগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। আর আমরা যদি এই টপিকগুলো নিয়ে কিছুই না জানি তাহলে আমাদের পক্ষে সেগুলোর অ্যান্সার করা কঠিন হয়ে যায়। তো আমরা আইসোটোপ নিয়ে শুরু করি আলোচনা। আমরা দেখতে পাই যে আইসোটোপের শেষে ওয়ার্ডটা আছে, অর্থাৎ এর প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে এরা একই মৌলের পরমাণু এবং পর্যায় সারণীতে অবস্থান একই এবং এদের ধর্ম একই, রাসায়নিক ভৌত ধর্ম, এদের ধর্ম সবই প্রায় এক। কিন্তু প্রোটন সংখ্যা সমান হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে নিউট্রন সংখ্যা ভিন্ন, ফলে এদের ভর সংখ্যা ভিন্ন হয়ে যায় এবং ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক ভিন্ন হয়। আমরা জানি যে হাইড্রোজেনের 3টা প্রাকৃতিক আইসোটোপ থাকে এবং হাইড্রোজেনে কেবলমাত্র একটাই প্রোটন থাকে এবং হাইড্রোজেনে যদি একটা প্রোটন থাকে তাহলে আমরা তাকে প্রোটিয়াম বলি। যদি হাইড্রোজেনে একটা প্রোটন এবং একটা নিউট্রন থাকে তাহলে আমরা তাকে ডিউটেরিয়াম বলি। আর হাইড্রোজেনে যদি একটা প্রোটন এবং 2টা নিউট্রন থাকে তাহলে আমরা তাকে ট্রিটিয়াম বা হাইড্রোজেনের অন্যতম আইসোটোপ হিসেবে ধরে নেই। মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে কোন কোন মৌলের কোনো আইসোটোপ নেই। আমরা জানি যে প্রায় সব মৌলেরই আইসোটোপ আছে, তবে কেবলমাত্র সোডিয়াম এবং অরান এই দুইটা মৌলের কোনো আইসোটোপ নেই। এই প্রশ্নটা এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 22 সেশনে। আইসোটোপের সংখ্যা কত? এই প্রশ্নটা আমি মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তি কোচিং এ আমি প্রায় আসতে দেখছি। আইসোটোপের সংখ্যা হচ্ছে প্রায় 1300। তারপরে আমরা চলে যাব আইসোবার এবং আইসোটোন নিয়ে আলোচনা করতে। আমরা দেখতে পাই যে আইসোবারের নিচে আইসোবার, বার ইকুয়ালস টু ভর, আইসোটোনের শেষে ন আছে অর্থাৎ নিউট্রন। যখন আইসোবার হবে তখন এর ভর সংখ্যা সমান, আর যখন আইসোটোন হবে তখন এর নিউট্রন সংখ্যা সমান। যদিও আইসোবারে ভর সংখ্যা সমান, তবুও এর প্রোটন সংখ্যা ভিন্ন, অর্থাৎ এরা ভিন্ন মৌলের পরমাণু। এদের রাসায়নিক ভৌত ধর্ম ভিন্ন, পর্যায় সারণীতে এদের অবস্থানও ভিন্ন। কিন্তু আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলায় যে ভর সংখ্যাটা তৈরি হবে, সেই ভর সংখ্যাটা সেম হওয়ার কারণে এদেরকে আমরা আইসোবার বলে থাকি। যেমন কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, কিন্তু জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, কিন্তু উভয়েরই ভর সংখ্যা 64 হয়ে গিয়েছে, অর্থাৎ এরা একে অপরের আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, কিন্তু প্রোটন এবং ভর উভয় অসমান। এদের প্রোটন সংখ্যা যেহেতু ভিন্ন, তাই এরা ভিন্ন মৌলের পরমাণু। এদের পর্যায় সারণীতে অবস্থানও ভিন্ন এবং রাসায়নিক এবং ভৌত ধর্ম ভিন্ন। যেমন কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6, কিন্তু ভর সংখ্যা হচ্ছে 14। অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং ভর সংখ্যা হচ্ছে 16। কিন্তু তুমি যদি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা করে নিউট্রন সংখ্যা বের করতে চাও তাহলে দেখবে যে উভয়েরই নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তারপরে আমরা চলে যাব আইসোমার এবং নিউক্লিয়ার আইসোমার নিয়ে আলোচনা করতে।
অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পরমাণুর আণবিক কিছু কিছু অণুর আণবিক সংকেত এক এবং অভিন্ন, তবে গাঠনিক সংকেত বা অনুষ্ঠিত পরমাণুগুলোর ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। এই ত্রিমাত্রিক বিন্যাস বা গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার জন্য রাসায়নিক এবং ভৌত ধর্মে কিছু পার্থক্য দেখা যায়, এবং এই পার্থক্যের জন্য এদেরকে পরস্পরের আইসোমার বলা হয়। যেমন C2H6O আণবিক সংকেতযুক্ত দুইটা মৌল হইতে পারে ইথানল এবং ডাইমিথাইল ইথার, এবং এদের মধ্যে অবশ্যই কিছু রাসায়নিক এবং ভৌত ধর্মের পার্থক্য রয়েছে। ইথানল হচ্ছে অ্যালকোহল শ্রেণীর এবং ডাইমিথাইল ইথার হচ্ছে ইথার শ্রেণীর। তারপরে নিউক্লিয়ার আইসোমার। অনেক সময় দেখা যায় যে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা উভয়ই এক, এবং এমনকি নিউট্রন সংখ্যাও এক, তাও এদের তেজস্ক্রিয় ধর্ম ভিন্ন হয়, তারা হচ্ছে নিউক্লিয়ার আইসোমারে পরিণত হয়। যেমন যদি দুইটা তেজস্ক্রিয় জিঙ্ক নেওয়া হয় যাদের প্রত্যেকের প্রোটন সংখ্যা 30 এবং ভর সংখ্যা 69, কিন্তু দেখা যাবে যে একটার অর্থ জীবন হচ্ছে 13.8 ঘন্টা, আরেকটার অর্থ জীবন হচ্ছে 57 মিনিট, অর্থাৎ এদের যে তেজস্ক্রিয় ধর্ম সেটা ভিন্ন, এজন্য তারা একে অপরের নিউক্লিয়ার আইসোমারে পরিণত হয়েছে। তারপরে আমাদের আইসো ইলেকট্রনিক এবং আইসোস্টার, এগুলো নিয়ে আমাদের খুব বেশি পড়াশোনা করা লাগবে না, তবে আমাদের জানা লাগবে যে এগুলো কি, যাতে আমরা কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো থেকে অ্যান্সার করতে পারি। আইসো ইলেকট্রনিক হচ্ছে যে সকল পরমাণু, অণু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণু, অণু বা আয়ন যাই হোক, তাদের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে আমরা তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলবো। যেমন F2C2H6 বা আর্গন, এদের সবারই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, অর্থাৎ এরা হচ্ছে পরস্পরের আইসো ইলেকট্রনিক। আইসোস্টার হচ্ছে যে সকল অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু এবং সমসংখ্যক ইলেকট্রন থাকে। পরমাণুও সমান হতে হবে, এমনকি ইলেকট্রন সংখ্যাও সমান হতে হবে, তখনই আমরা তাদেরকে পরস্পরের আইসোস্টার বলবো। যেমন ক্লোরিন যেহেতু দ্বি-অণু পরমাণু, তাই দেখা যায় যে ক্লোরিন অণুতে পরমাণু 2টা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে 34টা। ইলেকট্রন সংখ্যা ইকুয়ালস টু পারমাণবিক সংখ্যা। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ 2টা ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হবে 34। FeO এর পরমাণু 2টা এবং ইলেকট্রন সংখ্যাও 34, অর্থাৎ এরা কি বলতো, এরা হচ্ছে পরস্পরের আইসোস্টার। শেষে আমরা জানবো আইসো ডায়াফার নিয়ে। যে সকল মৌলের পরমাণু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে আমরা পরস্পরের আইসো ডায়াফার বলবো। যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 12। পার্থক্য হচ্ছে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 1। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 13 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 14। পার্থক্য হচ্ছে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইকুয়ালস টু 1, অর্থাৎ এদের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান, অর্থাৎ এরা পরস্পরের আইসো ডায়াফার। তো আমরা আজকের ক্লাসের শেষ মুহূর্তে চলে এসেছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।